গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে সুপ্রভাত। আর এখন আমরা রয়েছি হুন্ডার ভ্যালিতে। হুন্ডার ভ্যালির এখানে একটা টেন্টে রয়েছি। কালকে যে টেন্টটায় ছিলাম সেটা থেকে চেক আউট করে আমরা একটা অন্য টেন্টে এসেছি, দ্য প্যারাডাইস ক্যাম্পে। এখানে পাশে কটেজ রয়েছে আর এগুলো সব টেন্টগুলো স্পেস একটু কম আছে, কিন্তু টেন্টগুলো কিন্তু খুব সুন্দর করে অর্গানাইজ করা। আর 24 আওয়ার্স এখানে ইলেকট্রিসিটি রয়েছে, মানে রাত্রি 11টার পর যখন কারেন্ট চলে যায় তখন সোলার সিস্টেম লাগানো আছে, তো সেখান থেকে ইলেকট্রিসিটি পেয়ে যাই। আর 24 আওয়ার্স এখানে ওয়াইফাই রয়েছে, যেটা আগের ক্যাম্পে কিন্তু ছিল না। আর এই ক্যাম্পটা খুব সুন্দর করে সাজানো। এখানে ওপেন স্পেস আছে, এখানে গার্ডেনের মধ্যে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। আগেরটি যেটা ক্যাম্পে ছিল ওটা অতটা অর্গানাইজ ছিল না, জায়গা অনেকটা ছিল কিন্তু এত সুন্দর করে অর্গানাইজ ছিল না। আর এখানে কটেজ আছে, কটেজগুলো খুব সুন্দর। আমরা দেখেছিলাম কটেজগুলো একটু কস্টলি, মানে 3000 টাকা 1500 টাকা পার হেড। তো আমরা কটেজে থাকিনি, আমরা টেন্টে রয়েছি। টেন্ট আমাদের পড়েছে 2500 টাকা 3 জনের। তো আমি কটেজগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা কটেজগুলো দেখুন, তারপর আবার কথা বলছি। কটেজের ভেতরে একটা আলমিরা আছে, একটা বড় বেড রয়েছে, দুটো চেয়ার রয়েছে, বেডের দুপাশে দুটো সাইড টেবিল রয়েছে, আর তার সাথে রয়েছে ব্যালকনি। দুটো রুমের কমন ব্যালকনি, একটা পুরোটাই উডেন। ব্যালকনিতে একটা টেবিল আছে আর দুটো চেয়ার আছে। আর তার চারিপাশের ভিউটা তো অসাধারণ, হুন্ডারের সব পাহাড়ের ভিউ। তার সাথে অ্যাপ্রিকট গাছ রয়েছে, আর মাঝখানে রয়েছে এরকম সুন্দর সুন্দর সাদা টেন্ট। আর ব্যালকনির পাশেই একটা বড় গাছ লাগানো রয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড় আর একদম নিট অ্যান্ড ক্লিন। তো এই হচ্ছে কটেজ। আলমিরাগুলোও কিন্তু খুব সুন্দর করে সাজানো। দেখলেন কটেজগুলো কত সুন্দর করে বানানো হয়েছে আর মেনটেন করা হয়। আর এটা হচ্ছে বাইরেরই একটা জায়গা, এটা এন্ট্রান্স। এখানে আমাদের গাড়ি রয়েছে, আর এখানেও 3টে টেন্ট আছে। আর এখানে একটা বসার জায়গা আছে, এই গাছটার সাথে একটা দোলনাও রয়েছে। এখানকার যে রেস্টুরেন্ট ওটাও খুব সুন্দর। আমরা এখন ব্রেকফাস্ট করব। আজকে ডেট হচ্ছে 23 সেপ্টেম্বর, আর এখন সময় হচ্ছে সকাল 8:30। আমরা মোটামুটি 9:30টার মধ্যে এখান থেকে রওনা দেবো। প্রথমে যাব এটিভি রাইডের জন্য, মিকা ভাগে শ্যুটিং যেখানে হয়েছিল সেখানে। আগের দিনও একবার গেছিলাম, কিন্তু খুব রোদ ছিল দুপুরবেলা, আর লাঞ্চ করেছিলাম জাস্ট, তাই করিনি। আজকে আমরা এটিভি রাইড করব, আর তারপর পৌঁছাবো প্যাংগং লেকে। তো এখন আমরা ব্রেকফাস্ট করব। এটা হচ্ছে ওয়াশ বেসিন, এটা হচ্ছে বুফে কাউন্টার। এখানে হিমাংশু অপেক্ষায় রয়েছে ব্রেকফাস্ট করার। সকাল সকাল মর্নিং ওয়াক করে চলে এসছে। আমিও সকাল সকাল বেরিয়েছিলাম, তবে মর্নিং ওয়াকে না। আমি গেছিলাম এখানকার একটা শিব মন্দিরে। আজ সোমবার, শিব ঠাকুরের মাথায় জল না ঢেলে তো আজকে খাওয়া দাওয়া হয় না, তাই শিব ঠাকুরের মাথায় জল ঢেলে এসেছি। এখানে একটা মন্দির পেয়েছিলাম মিলিটারি ক্যাম্পের কাছে, ওখানে গিয়ে। সো এবার ব্রেকফাস্ট করবো আর এখান থেকে রওনা দেবো। আর আজকে সোমবার বলে আমাদের পুরোটাই ভেজ ডে। সো আমাদের এখানে ব্রেড বাটার দেওয়া হয়েছে আর একটা জ্যাম দেওয়া হয়েছে, ব্রেড আর জ্যাম। ব্রেড বাটারের পরে আলু পরাঠা দিয়েছে বিনা পেঁয়াজ রসুনের, তার সাথে চাটনি আছে, আর এখানে পোহা দেওয়া আছে, এটাও কিন্তু পুরোপুরি নিরামিষ। সো এখানে খাবার দাবার কিন্তু দারুণ। এখানে কালকে ডিনার করেছিলাম, খুব সুন্দর খাবার বানিয়েছিল। পনির, ডাল, পায়েস দিয়েছিল, রুটি আর ভাতের সাথে আমরা খেয়েছিলাম। আলু পরাঠাটাও ভালো বানিয়েছে, পোহা তো অবশ্যই ভালো হবে, খুব সুন্দর স্মেল আসছে। সো কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে বুক করতে পারেন। দারুণ ব্যবস্থা এখানে, নিট অ্যান্ড ক্লিন, খুব অর্গানাইজড, ওয়েল ম্যানার্ড, ওয়েল ট্রেন্ড। আমাদের ট্রিপে আমরা সব কিছু কিন্তু নিজেরা বুক করেছি, স্পেশালি হিমাংশু এটা দায়িত্ব নিয়ে করেছে। সব হোটেলে, কটেজে, ক্যাম্পে যেখানেই আমরা থাকছি ওই কন্ট্যাক্ট করেছে সার্চ করে করে, এবং আমরা নিজেরাই করেছি, কোনো ট্রাভেল এজেন্সির থ্রুতে আমরা করিনি। তো আপনারা যদি নিজেরা বুক করতে চান অথবা নিজেরা ট্রিপ প্ল্যান করতে চান, তো এই ট্রিপের যে পুরো সিরিজগুলো আছে, এপিসোড 1, 2, 3, 4 অবশ্যই দেখবেন। আশা করবো যে যা যা ইনফরমেশান শেয়ার করেছি সেগুলো আপনাদের ট্রিপ প্ল্যান করতে সুবিধা হবে। হুন্ডারে অনেকগুলো ক্যাম্প আছে,
তবে সব ক্যাম্পের গুগল ম্যাপ লোকেশন কিন্তু অ্যাকিউরেট নয়। তাই আপনারা যদি হুন্ডারে ক্যাম্প বুক করেন তার এক্স্যাক্ট লোকেশন এবং ওনারের অথবা ম্যানেজারের কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই রাখবেন। চেক আউট করার আগে আপনাদের টেন্টের ভেতরটা একবার দেখিয়ে দিই। টেন্টের বাইরে দুটো চেয়ার ছিল, একটা টেবিল ছিল। টেন্টের ভেতরে লাগেজ রাখার মতো যথেষ্ট জায়গা ছিল। একটা বড় বেড ছিল, দুটো চেয়ার ছিল, আর বেডের দুপাশে দুটো সাইড টেবিল ছিল। টেন্টের সাথে অ্যাটাচড ওয়াশরুম ছিল, যা বেশ বড় ছিল। সেখানে একটা ওয়াশ বেসিন ছিল আর ওয়েস্টার্ন টয়লেট ছিল। সকাল 7টা থেকে সকাল 10টা অবধি এখানে গরম জল পাওয়া যায়। টেন্টের ভেতরে চার্জিং পয়েন্ট আলাদা করে দেওয়া ছিল আর রাতের জন্য একটা ছোট বাল্ব ছিল। দ্য প্যারাডাইস ক্যাম্পের বাইরের ভিউটাও খুব সুন্দর এবং অনেকগুলো টেন্ট থাকায় এখানে টেন্টের বুকিং পেতেও কোনো অসুবিধা হয় না। সো এখন সময় হচ্ছে 9:30, যেরকম আমাদের প্ল্যান ছিল। আমরা এখন রওনা দিচ্ছি প্যাংগংয়ের উদ্দেশ্যে। রাস্তায় এটিভি পয়েন্টে যাব, যেখানে ভাগ মিঘা ভাগে শুটিং হয়েছিল। শিওর নই আমরা এটিভি রাইড নেবো কিনা, গিয়ে দেখবো। যদি ইচ্ছা হয়, মানে সেরকম রোদ খুব গরম না থাকে, তাহলে এটিভি রাইড নেবো, আদারওয়াইজ সোজা প্যাংগং। চলুন যাওয়া যাক। দ্য প্যারাডাইস ক্যাম্প থেকে হুন্ডারের এটিভি পয়েন্টের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। হুন্ডারে এটিভি রাইড ছাড়াও প্রায় 1.5 কিলোমিটার লম্বা জিপলিন হয়ে থাকে এবং তার খরচা প্রায় 2800 টাকা পার পার্সন। পাহাড়ের ওপর থেকে নামার সময় এটিভি পয়েন্টকে একদম খালি দেখে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা আজকে এটিভি পয়েন্টে রাইড নিয়ে তারপর প্যাংগং লেকের জন্য রওনা দেব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লাদাখ এলে কিন্তু সানস্ক্রিন লোশন অবশ্যই ক্যারি করবেন, আর বেশি করে আনবেন। এটা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। আমরা এত মাখছি, তাও কিন্তু পুরো ট্যান হয়ে যাচ্ছে। দিনের বেলা প্রচণ্ড গরম, রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা। এটিভি রাইডের আগে মেখে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। মানে এখন এখানে কোনো চান্স নেই যে বাঁচার। পুরো খোলা জায়গা, আর পুরো রোদ্দুর, মানে মারাত্মক তেজ। এখন 10:30 বাজে, তাতে আর 12টা-1টা বাজলে তো থাকা যায় না গরম। कुछ टाइम का है? टाइम नहीं है, वो ट्रैक का होता है। टाइम तो आपकी स्पीड पर डिपेंड होगा कि आप। আচ্ছা, তো আমরা সবাই সিঙ্গেল রাইড নিচ্ছি, 1000 টাকা করে পড়ছে। আর যদি শেয়ারে নিতাম তাহলে 1500 টাকা পড়তো। তো সবাই সিঙ্গেল নিচ্ছি, যাতে সবার ছবি টবি ঠিক আসে আর সবাই এক্সপিরিয়েন্স করতে পারবো। এখন সময়টাও ঠিক আছে, 10:30, কারণ এরপরে খুব বেশি রোদ উঠে যাবে, গরম লাগবে। ক্যাপ নেবে না, আমার এটা ঠিক আছে। ক্যাপ উড়ে যাবে কিন্তু। এটিভি রাইডের সময় প্রত্যেক গাড়ির সাথে একজন করে পাইলট থাকে, যারা গাড়িকে কন্ট্রোল করতে প্যাসেঞ্জারদের গাইড করে। সবার আগে আমরা আমাদের এটিভি রাইডের গাড়িগুলোর কিছু ডেমো নিয়ে নিলাম, যেখানে আমাদের বলা হলো যে প্রত্যেকটা গাড়িতে একটা করে গিয়ার সিস্টেম থাকে, যেগুলো দরকার হলে তবেই চেঞ্জ করতে বলা হয়, আদারওয়াইজ পুরো গাড়িটাই অটোমেটিক গিয়ার সিস্টেমে চলে। মজা হয়েছে, মানে আমরা তিনজনে খুব মজা করেছি। সবাই সিঙ্গেল রাইড নিয়েছিলাম, আর অবশ্যই সিঙ্গেল রাইড নেবেন। শেয়ারে কিন্তু যাওয়ার সময় একজন চালায়, আসার সময় একজন চালায়, তাতে হয়তো পুরো এনজয়মেন্টটা আপনাদের হবে না। কিন্তু যদি সিঙ্গেল রাইড নেন পুরো সার্কেলটা। আর আমরা সকালে এসেছিলাম, একদম খালি ছিল, তো আমরাই তিনজন ছিলাম, তাই অনেকক্ষণ করতে পেরেছি। আর বালির পাহাড়গুলোর ওপর যেভাবে তুলেছি ফুল ফোর্সে, আবার নামিয়েছি, দারুণ মজা হয়েছে। রেসও করেছি আমরা। আরেকটা ইনফরমেশন দেই যে হুন্ডারের 3 জায়গায় এটিভি রাইড হয়।
হুন্ডারে হয় 2 জায়গায়, আর একটা হয় খালসারে। এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে হুন্ডারে ফার্স্ট। এখানে হচ্ছে কি জানো ভার্ট মিকাভাকে শুটিং হয়েছিল, এখানেই করবেন। এখানেই করবেন, সবচেয়ে লংগেস্ট এখানে, আর সবচেয়ে ফাইন এখানেই পাবেন। আর নুব্রা ভ্যালিতেও হয়, যেখানে ক্যামেল, এখানে অত ভালো না, ছোটো জায়গা। চলুন এবার আমাদের রওনা হতে হবে প্যাংগং লেকের উদ্দেশ্যে। এখন সময় হচ্ছে 11টা, আমরা স্টার্ট করেছিলাম 10:35, মোটামুটি 25 মিনিট করতে পেরেছি। দারুণ মজা হয়েছে, এবার যাওয়া যাক। নুব্রা ভ্যালি থেকে প্যাংগং লেক পৌঁছানোর সমস্ত গল্প নিয়ে খুব শিগগিরই আসবে পরের পর্বে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্যাংগং লেকের গল্প নিয়ে খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে পরের পর্বে। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন।